আমরা বলেছি গোপন আচ্ছা কথাটা। এটা নিয়ে অলরেডি আমরা কথা আপনি বলি। যদি বোধহয় আপনি মিস করে গেছেন আমাদের প্রথম দিকের আলোচনাটা আমাদের প্রথম আধা ঘন্টা ওটার পিছনে আমরা ব্যয় করেছি আর ভাইয়া আরেকটা কথা আপনাকে আচ্ছা বলতে থ্যাংক ইউ চাই সো মাচ আপনাকে ফোন করার জন্য অনেক তবে অনেক ধন্যবাদ জি ধন্যবাদ শাকিলা আপা। আপনাকে আমি বলতে চাই যিনি চিটাগং থেকে ফোন করেছেন অবশ্যই আপনাকে ধন্যবাদ কিন্তু এই যে বললেন যে হারিয়ে এই ধরনের মানুষ কখনো হারিয়ে যায় না দেখেন গানের এতদিন শিবলি ছিল না কিন্তু শিবলির গান কিন্তু আমরা গাইছি Exactly. অ্যান্ড ওই যে হারানোর কথা নয় অ্যারো ইন দ্য সং একটা ইংরেজি কবিতা আছে না যে একটা তীর ছুঁড়ে দিলাম তীরটা হারিয়ে গেল আর একটা গান ছুঁড়ে দিলাম বহুদিন পর বন্ধুর হৃদয়ে গানটাকে খুঁজে পেলাম চিন্তা করে তো Exactly. এরকম আর That অ্যারো ইন দ্য remains. সং হ্যাঁ That গান remains, কখনো yeah. হারিয়ে যায় না No, no. না কিন্তু এখন শিবলি মানে ট্রু আমরা গানটা হারাইনি কিন্তু আমরা শিবলিকে অনেকদিন খুঁজে হ্যাঁ পাইনি যেটা হচ্ছিল যে এত বেশি ইনভলভ ছিলাম সবকিছু হ্যাঁ। মিলিয়ে তো ইন দি মিন টাইম আমার বাবা মারা গেলেন তা আমার বাবা আমার কাছে অনেক মানে আমার হিরো ছিলেন আমার বাবা আমি ছোটবেলা থেকে আমার সবসময় মনে হতো বাবার মতো হব তো সেই বাবাকে আমি যখন মানে আমি ধীরে ধীরে মরতে দেখলাম মানে 3 মাসের মধ্যে আমার কাছে জীবনটাকে খুব মিনিংলেস মনে হয়েছে যে এইগুলো করছি কেন আমি যদি মরেই যেতে হয় আমাকে আমার ভিতরে এক ধরনের Frustration. মানে ফ্রাস্ট্রেশন বলবো না এক ধরনের রিয়েলাইজেশন বলবো আমি এটা এই যে পারপাস অফ লাইফ বিশ্ব জগৎ Exactly. আমি এগুলো নিয়ে পড়াশোনা কি শুরু কেন, করলাম কি ব্যাপারে? ধর্মতত্ত্ব আইডিওলজি কম্পারেটিভ আইডিওলজি আমরা কোথায় যাবো, কোথায় যাচ্ছি? কেন মানে হোয়াট ইজ কেন? দ্য পারপাস অফ লাইফ রাইট এই চিন্তা করতে করতে আমার না এক ধরনের বৈরাগ্য আসছে আমার ভিতরে ওই সুফিজমের সময়ে। দিকে। হ্যাঁ এক ধরনের যেটাকে বলে যে এই সবকিছু থেকে মানে মিনিংলেস মনে হওয়া দেন আমি তখন মানে একটু এই কালচারাল বা আমাদের এই লেখালেখি সব থেকে আমি একটু দূরে সরে গেলাম এর মধ্যে আবার বাইরে চলে গেলাম এর মধ্যে পড়াশোনা করতে পেরেছি আমি অনেক দ্যাটস তো ওয়ান্ডারফুল আমার মনে হয় যে মানুষের জীবনে ওই মানে চলতে চলতে একটা মানে পজ দিতে হয় তো এটা আসলে একটা একটা পজ pause এক ছিল। পজেই প্রায় 12 বছর চলে গেছে এখন পিছনে তাকিয়ে দেখি যে হ্যাঁ এখন হয়তো এখন যে আমি এখন যা লিখছি এখনকার এই লেখাগুলার আমি যখন দেখি এখন যদিও বেশিরভাগ আমি নাটক লিখছি তো মনে হয় যে এই 12 বছরের এক্সপিরিয়েন্সটা আমার দরকার ছিল নাহলে হয়তো এই লেখাগুলো হয়তো বেরোতো না সামনে দেখবে দর্শকরা বা শ্রোতারা আরো পাবে গান তখন হয়তো আরেকটা একেবারে সত্যি ওয়েলকাম কথা। ব্যাক শিবলি কারণ তুমি আমার প্রথম সকালের যেই ব্যাপারটা ছিল যেই তারুণ্যের যেই ব্যাপারটা সেটা এখন হয়তো তুমি আমার প্রথম সকাল হয়তো অন্যভাবে আসবে যদি আবার আসে। অ্যাবসলিউটলি শাকিলা আপা আপনার কাছে আসি প্লিজ সেটা হচ্ছে যে মানে একটা প্রশ্ন আপনার কাছে আর শুধু আমার না এটা সবারই প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে চাই ধরুন আমরা যখন এই ছোট ছিলাম কুট্টি বেলা থেকে শুরু করে হ্যাঁ আমরা এখন বুড়া হয়ে গেছি আমি শিবলি তো আপনি যে সেই যে ইয়াং ছিলেন সেই ইয়াং এ আছেন Young এ মানে আছেন, কি yeah. আপনি কি কোনদিন বুড়া হবেন না আচ্ছা দর্শক শ্রোতা আমি না এই কথাটা বলার জন্য শিবলির পকেটে কিন্তু 1000 টাকা ভরে গেছে না না Not seriously, really, এটা আমারও কি? কথা শাকিলা আপা এটা আমারও কি? কথা আপনি কিন্তু আমি বুড়া আমি হবেন না। স্ক্রিনে শাকিলা আপাকে দেখে একটু আগে ভাবছিলাম মনে মনে যে এই মহিলা যদি গায়িকা না হতেন নিশ্চিত উনি নায়িকা হতেন মানে ওনার একটা ডেস্টিনেশন ফিক্স ছিলই না, না। না দিস ইজ নট ফেয়ার আমরা বুড়ো হয়ে thank গেছি you. আপনি এখন young I আছেন। must say thank না, you. আপনি অনেক ফেয়ার এটা আমরা জানি হ্যাঁ কিন্তু তারপরে ইটস নট ফেয়ার It's not fair. ইটস নট ফেয়ার It's not একটু fair. বুড়া হন শিবলি আমি বলি তোদের দুজনকেই বলি আসলে তোমরা আমাকে অনেক ভালোবাসো বয়সের সাথে সাথে মানে সময়ের সাথে সাথে সবারই বয়স এজিং হচ্ছে ইটস অল অ্যাবাউট মেকআপ তোরা আমাকে মেকআপে দেখিস মেকআপ ছাড়া দেখলে দেখবি থুতথুরা এটা ঠিক আপা শুনেন যতই মেকআপ দেন না কেন It's all টের about কিন্তু পাওয়া makeup. যায় এনিওয়ে আচ্ছা আরেকটা ব্যাপার আপনার কাছে জানতে চাই আমি জানি না প্রশ্নটা আপনাকে কেউ করে কিনা আমি শিওর যে মানে ধরেন এই সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত আপনি প্রচুর প্রেমের অফার পান তো এখনো গড়ে এভারেজে আপনি কটা করে প্রেমের অফার পান ও মাই গড প্রেমের অফার তোমরা সবাই পাও এটা নতুন কোনো কিছু না সবাই অফার আমরা তো শাকিলা জাফর না বুঝছেন না শাকিলা জাফর তো শাকিলা এখন জাফর ভাই এখন হচ্ছে কি বলবো প্রেমের অফারটাকে প্রেমের অফার পাই বলবো না বিকজ এখন বয়সটা ওরকম হয়ে গেছে যে প্রেমের অফারের থেকে বেশি অনেক বেশি রেসপেক্ট পাই বাহ মাশাআল্লাহ আই মাস্ট সে দ্যাট যে রেসপেক্ট আমার কাইন্ড অফ প্রেম নো না ইয়া that অ্যাবসলিউটলি is also comes from love of Love, course yeah. Absolutely, but absolutely. এই রেসপেক্টটা আমি বলবো যে আমার কাছে আমি আই এম সো গ্রেটফুল টু মাই গড বিকজ আমি আসলে কখনো ভাবিনি যে আমি গান গাইবো মানুষ আমাকে চিনবে এটা নিশ্চয়ই, কখনোই আমার অ্যাম্বিশন ছিল না শাকিলা আপা আমাদের সাথে আমাদের এক প্রিয় মানুষ ও। আছেন ফোনে প্লিজ আপনাকে স্বাগতম বাংলা ভিশনের আমাদের সকালবেলা রোদ্দুরে হ্যালো
জি জি, আমার নাম শামীম শাহেদ। আমি শাকিলা আপা এবং শিবলি ভাই দুজনেরই ভক্ত। ওয়াও, থ্যাংক ইউ। আমার একটা প্রশ্ন শাকিলা আপার কাছে, যে শাকিলা আপা, Please. এই যে আপনি বললেন না একটু আগে, যেটা আলোচনা হচ্ছিল, কোনটা? যে শাকিলা আপার এই সৌন্দর্যের রহস্য কি, আমার জানার ইচ্ছা যে শাকিলা আপা এই যে প্রাণ খুলে হাসেন, সেই প্রাণ খুলে হাসির পেছনে রহস্য কি, ওইটা পাশাপাশি জানতে চাই। আর আমার ধারণা শাকিলা আপা আসলে হ্যাং করে গেছেন, রিস্টার্ট দেওয়ার আগ পর্যন্ত আর বয়স বাড়বে না। এক্স্যাক্টলি, ভেরি ট্রু। মাই শামীম গড, শাহেদ আমাদের বাংলা ভিশনের অনুষ্ঠান ও প্রধান, থ্যাংক ইউ এবং সো উনি খুব সুন্দর একটা মাচ। কথা বলছে, মানে আই থিংক দিস ইজ রাইট, যে আমাদের কম্পিউটার প্রায় হ্যাং হয়ে যায়, তারপর ওই যে একটা স্ক্রিন এসে বসে থাকে, ওইটাই থাকে, আর নড়ে চড়ে না। আচ্ছা, আজকে এরকম টুডে তাই ইজ হয়েছে। রিয়েলি মাই ডে। আমার মনে আমাদের হচ্ছে- আমাদের আমাদের আমরা তো আপনাদের ইমিডিয়েট মানে নেক্সট জেনারেশন, তা আমাদের চোখে না, কিন্তু আরো কয়েক পরের জেনারেশন, আমরা কয়েকজনকে আমরা বলতে পারি না, আমরা কিন্তু আরো কয়েক বছর, আমরা এত বুড়া না আমরা দোস্ত। আমরা এরকম কয়েকজন আইকনিক, আমাদের দেশে কয়েকজন আইকনিক নারী আছেন যাদেরকে দেখে আমরা মানে প্রেম ফিল করেছি, বা আমাদেরকে মনে হয়েছে আমাদের গার্লফ্রেন্ডটা, আমাদের প্রেমিকাটা এরকম হতে পারে। Wish, আমি কয়েকজনের নাম বলতে পারি, একজন ববিতা, একজন Yes, শাকিলা জাফর, সত্যি আর কথা। একজন হচ্ছেন আমাদের সুবর্ণা মুস্তাফা। Yeah, of এই course. এই তিনজনের নাম মানে তবে- আমরা কিন্তু মানে হ্যাঁ। এরকম আমাদের এরকম চেহারা, এরকম সৌন্দর্যকে মাথায় নিয়ে নিয়ে আমরা বড় আচ্ছা, হয়েছি। এখন কিন্তু রীতিমতো। তবে শামীম ভাই, আপনাকে যেটা বলি, যে এই যে আপনি আমাকে একটা প্রশ্ন করলেন হাসি, আমাকে এটা সবসময় শুনতে হয়। আমি মনে করি মানে মানে টাচউড, আল্লাহ তাআলার অশেষ রহম যে আমি একজন ভীষণ সুখী মানুষ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যে আমি অসম্ভব, আল্লাহ তাআলা আমাকে না চাইতে এত কিছু দিয়েছেন, এবং এই যে বললাম একটু আগে রেসপেক্ট, এবং আমি খুব হ্যাপি দেখেই হয়তো আমি হাসতে পারি। আমি খুব সুখী মানুষ। আই গেট লাভ ফ্রম my family, from my son, from relatives, and প্রত্যেকটা মানুষ একটা মানে আপনাদের সবার শ্রোতাদের ভালোবাসা আছে, তোমাদের ভালোবাসা, at the same time everybody loves me a lot. তো সেইটার থেকে আমি নিজেকে অনেক হ্যাপি মনে করি যে আমার কোনো শত্রু নাই, এবং এই হ্যাপিনেস থেকেই হয়তো আমি হাসতে পারি। বাহ, প্রাণ খুলে হাসার কিন্তু ওই ভিতর থেকে সুখটা না থাকলে কিন্তু প্রাণ অবশ্যই, খুলে হাসা যায় না। অবশ্যই। প্রাণের আমরা- ভিতরে আমরা এরকম প্রাণটা সুখী তো প্রাণ Right, শিবলি, আমরা এরকম সুখী হতে চাই, কি করতে হবে আপা বলেন? পজিটিভ থিঙ্কিং। তোমার সামনে অনেক কষ্ট, সব মানুষের কিন্তু লাইফে কোনো না কোনো একটা কষ্ট আছেই, তাই না? হয়তো দেখা গেল যে আমার এইটা হচ্ছে না, এটা হচ্ছে না, বাট তোমাকে পজিটিভ থিঙ্ক করতে হবে যে না, আমার এটা হবেই। এটার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে, খাটতে হবে। এই হচ্ছে না দেখে একদম নো ভায়োলিন বাজানো। তো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পজিটিভ থিঙ্কিং। দ্যাটস হোয়াট আই ডু, অ্যান্ড আই বিলিভ যে ধরো আমারও যে প্রবলেম নাই বা আমারও যে টেনশন নাই তা কিন্তু নয়, প্রত্যেকটা মানুষের আছে। বাট আমাকে চিন্তা করতে হবে যে এটার থেকে আই হ্যাভ টু কাম আউট অফ ইট, এবং এটা করতে গেলে আমাকে কি কি করতে হবে সেই স্টেপসগুলো আমাকে নিতে হবে। তারপরে যদি না পারি সেটা আলাদা কথা, কিন্তু আমার এর পিছনে লেগে থাকতেই হবে। এবং মানুষ পারে না এমন কোনো কাজ নাই, কিন্তু আমরা সেটা অনেক প্রমাণ পেয়েছি। মানুষ চাঁদে চলে যাচ্ছে, হিমালয়ে চলে যাচ্ছে, আরও কত কিছু করছে, কত ইনভেনশন মানুষের। সো আই বিলিভ যে এই পজিটিভ থিঙ্কিংটা আমাদের চিন্তা করতে হবে, এবং যে কোনো বিপদ যেটা সামনে আসছে সেটাকে ফেস করার একটা প্রবণতা থাকতে হবে, যে না, এই বিপদটাকে আমি ওভারকাম করব। এটার জন্য আমার ওই যে বললাম না, ভায়োলিন বাজালে চলবে না। অ্যাবসলিউটলি। অনেক অনেক ধন্যবাদ শাকিলা আপা, এবং অফকোর্স শিবলি, গুড টু গেট ইউ ব্যাক অন Yeah. দ্য ট্র্যাক। ইনশাআল্লাহ। আর আজকের আড্ডাটা একদম অন্যরকম হলো। And আড্ডাটা thank you, কিন্তু শেষ করতে ইচ্ছা করছে। বাপ্পি, থ্যাংক ইউ। ও তুই কি, আচ্ছা, আল্লাহ না, আমরা কিভাবে আমাদের 1 ঘন্টা প্রায় চলে গেছে। প্রোডিউসারকে বলো আমরা আরেকটু কথা বলতে চাই। Yes, we wish, কিন্তু বাট আই থ্যাংক ইউ, আমাদের সবার হাত আই বাঁধা। নো। Anyway, বাট বাপ্পি, তোমাকে আমাদের দুইজনের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ, তোমার শাকিলা। উপস্থাপনা আমাদের সবার খুব ভালো লাগে। আই নো ইউ আর একদম মুগ্ধ। এবং ক্যামেরার সামনে প্রোডিউসার যারা আজকে আমাদের ফোন technical করেছেন crews যারা তাদের আছেন। সবাইকে আমাদের দুইজনের তরফ থেকে, এবং অফকোর্স বাপ্পি ভাইকে অনেক Of অনেক course, অনেক of course, ধন্যবাদ। আপনাদের অনেক শুভেচ্ছা। দেখা হবে আপনাদের সাথে আবারও আমাদের নিয়মিত এই আয়োজনে সকালবেলার রোদ্দুরে।